হ্যালো এভরিওয়ান, ব্রাইট বিগিনিংয়ের সকল দর্শককে জানাই আমার তরফ থেকে নমস্কার। সবাই ভালো আছেন তো? বিগত যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম তাতে আমি বাচ্চাদের ফনিকগুলো শিখিয়েছিলাম, অর্থাৎ A to Z প্রত্যেকটা লেটারের ফনিক। আজকে সরাসরি চলে আসি একটা বাচ্চা কিভাবে স্পেলিং করতে শিখবে। দেখুন, বাচ্চারা যখন প্রথম লিখতে শেখে, অর্থাৎ প্রথম লেটার লিখতে শেখে, তখন প্রথমেই আমাদের পেরেন্টসদের টেনশন থাকে যে বাচ্চারা কি করে লেটারটা সঠিকভাবে লিখবে, তারপর কি করে সে লেটারগুলো চিনবে বা আইডেন্টিফাই করবে, বা তারপর কি করে লেটারগুলোকে পড়তে শিখবে, এবং তারপরের যেটা চিন্তা থাকে প্রত্যেকটা লেটারকে একসাথে সাজিয়ে কিভাবে বাচ্চাটা ওয়ার্ড বলতে শিখবে। দেখুন, একটা বাচ্চা যখন ভালো করে ওয়ার্ড বলতে শেখে তখন তার কাছে স্পেলিং করাটা খুব ইজি হয়। আমরা ছোটোবেলা যখন বাচ্চাদের শেখাই তখন আমরা কিভাবে শেখাই? ধরুন একটা নর্মাল 3 লেটার ওয়ার্ড বা 2 লেটার ওয়ার্ড, ধরুন IN ইন, বা CAT ক্যাট, BAT ব্যাট, MAT ম্যাট। তাহলে প্রত্যেকটা লেটারকে আমরা কিন্তু যখন শেখাচ্ছি বাচ্চাদের ব্রেক করে করে শেখাচ্ছি, তাই তো? যে MAT ম্যাট, CAT ক্যাট, DOG ডগ, এই যে ব্রেক করে আমরা লেটারগুলো শেখাচ্ছি না, প্রত্যেকটা বাচ্চাকে স্পেলিং শেখাচ্ছি, এটাকেই বলে হচ্ছে সি লেভেল। এবার আপনারা জিজ্ঞেস করবেন, সি লেভেল কি খুব দরকার? সি লেভেল না শিখলে কি স্পেলিং শেখা যাবে না? নাকি সি লেভেল ছাড়া একটা বাচ্চার কোনোভাবেই স্পেলিং শেখা সম্ভব না? একদমই নয়। সি লেভেল বাচ্চাদের স্পেলিং শেখার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। দেখুন, আপনারাই হয়তো অজান্তে সি লেভেল করেই বাচ্চাদের শেখাচ্ছেন। যখন আপনি শেখাচ্ছেন আপনি কিন্তু বলছেন CAT ক্যাট, মিনস আপনি CAT তিনটি লেটারকে কিন্তু ব্রেক করেই শেখাচ্ছেন, যেটাকে আমরা বলি ওয়ান সিলেবেল ওয়ার্ড বা মনোসিলেবেল। আমরা বাচ্চাদের কিন্তু সঠিক পদ্ধতিতেই শেখাই, কিন্তু সঠিক পদ্ধতির যে শেখানোর নামগুলো বা মাধ্যমগুলো সেটা যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তাহলে শেখানোটাও খুব সহজ হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা বাচ্চা সহজে কিভাবে স্পেলিং করতে শিখবে সেটা দেখে নিই। তাহলে শুরু করে দিই। দেখুন, সি লেভেল হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ওপেন সি লেভেল আর একটা ক্লোজ সি লেভেল। এবার আপনারা জিজ্ঞেস করবেন বা আপনারা জানতে চাইবেন যে ওপেন সি লেভেল কি। দেখুন, আমরা জানি যে AEIOU এই 5টা ভাওয়েল হয়, এবং আমরা কিন্তু বাচ্চাদের ভাওয়েল সাউন্ড ধরেই লেখাটা কিন্তু শেখাই, বা ভাওয়েল সাউন্ডের ওপর বেস করেই কিন্তু সমস্ত ওয়ার্ডগুলো হয়। যেমন ধরুন CAT ক্যাট মিন্স এ সাউন্ড, PEN পেন, ই সাউন্ড এ পেন, বা TIN টিন, আই সাউন্ড ই টিন, বা COT কট, ও সাউন্ড অ, বা SUN সান, ইউ সাউন্ড আ। সো আমরা যে সাউন্ডগুলো ধরে ধরেই করি তার উপর বেস করেই কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ড হয়। বেসিক যে কোনো ওয়ার্ড কিন্তু ভাওয়েল সাউন্ডের ওপরেই বেস করে হয়। এবার ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল যে লেটারগুলো আমাদের রয়েছে তারা যখন তাদের ফনিক সাউন্ড মেনে চলে তখন তারা হচ্ছে ক্লোজ সি লেভেল। আর যারা ফনিক সাউন্ড মেনে চলে না, মানে যে সময় ভাওয়েল লেটারগুলো ফনিক সাউন্ডকে মানে না, তারা হচ্ছে ওপেন সি লেভেল। এবার ওপেন সি লেভেলে কারা পড়ে চলুন দেখে নিই। দেখুন, NO নো, এখানে কিন্তু আমরা জানি এটা ও, মানে ও যেভাবে আমরা বলি সেইভাবেই তার সাউন্ড, মানে NO নো। SO সো, মানে আমরা ও বলি, দেয়ার কোনো কিন্তু সেখানে কিন্তু কোনো ও এর ফনিক সাউন্ড ইউজ করা হয়নি। উই ই, মানে ABCDE, উই WEE উই, এখানে কিন্তু ই এর ফনিক সাউন্ড ইউজ করা হয়নি। HE হি, এখানেও কিন্তু হি এর ফনিক সাউন্ডে ই এর যে সাউন্ড সেখানে কিন্তু ই সাউন্ডটা ইউজ করা হয়নি। HI হাই, এখানে কিন্তু আই এর যে প্রকৃতপক্ষে ফনিক সাউন্ড হয় সেটা কিন্তু ইউজ করা হয়নি। তাহলে এইগুলো সবার ক্ষেত্রেই আপনারা দেখতে পাচ্ছেন
যে এদের যে অরিজিনাল ফনিক সাউন্ড সেটা ইউজ করে কিন্তু এই স্পেশালি এই ওয়ার্ডগুলো আমরা বলি না, তাই আমরা এদের বলি ওপেন সিলেবেল ওয়ার্ড। এবার ওপেন সিলেবেল ওয়ার্ডটা আমরা কেন জানছি? কারণ যদি ওপেন সিলেবেল ওয়ার্ড বা ক্লোজ সিলেবেল ওয়ার্ড বা সিলেবেলটা আমরা জেনে নেই, তাহলে খুব তাড়াতাড়ি আমরা স্পেলিং কিন্তু বাচ্চাদের শিখিয়ে ফেলতে পারবো। এবং আমার বিশ্বাস, আমার এই ভিডিও দেখার পর যে কোনো বাচ্চা খুব সহজে স্পেলিংয়ের সম্পর্কে যে ভীতি তার থাকবে সেটা নিশ্চয়ই কেটে যাবে। চলে আসি ক্লোজ সিলেবেল ওয়ার্ডে। দেখুন, ক্লোজ সিলেবেল ওয়ার্ড কিন্তু একদম ফনিক নিয়ম মেনেই চলে। মানে ধরুন NOT নট, ও এর যে সাউন্ড নট, বা BED বেড, ই এর যে সাউন্ড সেটাই মানছে, CAT ক্যাট এর সাউন্ড সেটাই মানছে, বা SUN সান US সাউন্ড সেটাই মানছে। তাহলে আমরা কি জানলাম? যে ক্ষেত্রে ভাওয়েল আমাদের ফনিক নিয়মটা মানছে না, সেটা হচ্ছে ফনিক সাউন্ড যখন ফলো করছে না, তখন আমরা সেটাকে কি বলবো? ওপেন সিলেবেল ওয়ার্ড। আর যে ক্ষেত্রে ভাওয়েল লেটার ফনিক সাউন্ড মানছে, সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো? ক্লোজ সিলেবেল ওয়ার্ড। তাহলে আমরা ওপেন সিলেবেল ওয়ার্ড আর ক্লোজ সিলেবেল ওয়ার্ড এটা কিন্তু বুঝে গেলাম। এইবার আমরা চলে আসছি ওয়ান সিলেবেল ওয়ার্ডে। দেখবেন, সিলেবেল যখন আমরা করব সবসময় কিন্তু আমাদের ওপেন কিছু সিলেবেল ওয়ার্ড, কিছু ক্লোজ সিলেবেল ওয়ার্ড, এরা মিলেই কিন্তু আমাদের ওয়ান সিলেবেল ওয়ার্ড, টু সিলেবেল ওয়ার্ড, থ্রি সিলেবেল ওয়ার্ড বা ফোর সিলেবেল ওয়ার্ড থাকবে। তাই সিলেবেল বলার আগে বা স্পেলিংয়ের প্রথম ধাপে আমি আপনাদের কাছে ওপেন সিলেবেল আর ক্লোজ সিলেবেলের আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম। এবার আপনাদের কাছে কোনো রকম কোনো দ্বিধা থাকবে না শিখতে এবং শেখাতেও। দেখুন, ওয়ান সিলেবেল ওয়ার্ডসের মধ্যে যেগুলো পড়ছে তাদের আমরা কিন্তু সহজে খুব একটা ভাঙতে হয়। মানে MEME, SHY শাই, CHE শি, FRIY ফ্রাই, DRY ড্রাই, FREE ফ্রি। মিনস এখানে কিন্তু প্রকৃতপক্ষে একটা ওয়ার্ড আমরা একটানেই উচ্চারণ করে ফেলছি। আমরা যখন বাচ্চাদের বলি নর্মালি কীরকম বলি? CAT ক্যাট। কেন বলি? কারণ আমরা কিন্তু কোনো না কোনোভাবে বাচ্চাদের মাথায় এটা বোঝাতে চাই যে ভাওয়েল সাউন্ডে জোর দিয়েই কিন্তু আমাদের ওয়ার্ডগুলো তৈরি হয়। সেই জন্য আমরা সিলেবেল শেখার ক্ষেত্রে বা স্পেলিং শেখার ক্ষেত্রে আমাদের কিন্তু ভাওয়েল সাউন্ড বা সিলেবেল জানাটা খুব জরুরি। সুতরাং ওয়ান সিলেবেল ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কোনো রকম ব্রেক করার খুব একটা প্রয়োজন হয় না। এখানে শুধু এই কটি আমি দিয়েছি, এছাড়া আরও আছে। আপনারা যেটা ইউজ করতে পারেন CAT ক্যাট, MAT ম্যাট, বা BUN বান, GUN গান, বা TAP ট্যাপ, CAP ক্যাপ, বা NUT নাট, BUT বাট, বিভিন্ন ওয়ার্ড যেগুলো আছে যারা ভাওয়েল সাউন্ডও ইউজ করে এবং কেউ কেউ ভাওয়েল সাউন্ড মানে মেনে চলে, ফনিক সাউন্ডটা মেনে চলে ভাওয়েল, কিছু ক্ষেত্রে মানে না। মানে ওপেন সিলেবেল বা ক্লোজ সিলেবেল মিশিয়েই রয়েছে। কিন্তু এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো কি? ওয়ান সিলেবেল ওয়ার্ড। ওয়ান সিলেবেল ওয়ার্ড কারা? যেগুলো আমাদের উচ্চারণ একবারে করে ফেলা যায়, ব্রেক করার দরকার হয় না, তারাই হলো ওয়ান সিলেবেল ওয়ার্ড। তাহলে চলে আসলাম ওয়ান সিলেবেল ওয়ার্ড কি আমরা জেনে গেলাম। এইবার আমরা আসি টু সিলেবেল ওয়ার্ড। এই যে ওয়ান সিলেবেল ওয়ার্ডকে আমরা বলি না, বললাম এই ওয়ান সিলেবেল ওয়ার্ডকে বলে মনোসিলেবেল। কি বলে? মনোসিলেবেল। আর এইখানে যে টু সিলেবেল ওয়ার্ড একে বলে ডিসসিলেবেল। ডিসসিলেবেল, মনোসিলেবেল, ডিসসিলেবেল। এক্ষেত্রে সবসময় দেখবেন আমরা ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করি। দেখুন এখানে আফটার, AFTER, আফটার। আফটার যখন আমরা বাচ্চাদের রিডিং পড়তে শেখাবো তখন আমরা কিভাবে তাকে পড়াবো? AF আফ, TER আফটার। এখানে কিন্তু ই সাউন্ড ফলোই করছে এ সাউন্ড, মানে ই যে লেটার সে কিন্তু এ সাউন্ডেই চলছে না, এরা কিন্তু একটু হলেও ব্রেক করছে, পুরোপুরি ফলো করছে না। তাহলেও আমরা কিন্তু বাচ্চাদের এখানে
একেবারে সবসময় ফনিক ধরে শেখাতে পারবো না, কারণ কিছু তো আমাদের ব্যতিক্রম থাকবেই। কিন্তু সিলেবেল শেখানোর ক্ষেত্রে বাচ্চাদের যখন ডিসিলেবেল শেখাবেন বা টু সিলেবেল ওয়ার্ড শেখাবেন, একটু ভেঙে দিয়ে শেখাবেন। যেমন AF, আফ, TER, আফটার। হাউ টু স্পেল আফটার? AF, আফ, TER, আফটার। Like same as doctor, DOC, 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 TOR, tor, doctor, doctor, DOC, doc, TOR, tor, doctor. Jacket, how to spell jacket? JA, ja, CKET, cat, jacket, JA, ja, CKET, jacket. Lion, lion, এখানে LI, LION, on, lion, lion, lion. Lady, 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 LLADYD, lady, LLADYD, lady. Same as desert, DES, desert, SART, desert. অলওয়েজ প্রেশার পড়বে ভাওয়েল সাউন্ডের উপর। অলওয়েজ আমরা কোথায় প্রেশার দিয়ে বলবো? ভাওয়েল সাউন্ডে। ডেজার্ট, ন্যারো, NA, ন্যারো, NA, NA, ন্যারো, ROW, ro, narrow, narrow, narrow. Female, female, FE, FEMALE, 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 female. Butter, butter, BU, butter, BUT, butter. যখন উচ্চারণ করছি butter, butter, বাট যখন একসাথে হয়ে যাচ্ছে ডাবল টি মার্চ করে butter, 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 butter. Ob, 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 object, object, object. Forest, FO, for, REST, rest, forest, FO, for, REST, forest. তাহলে দেখুন আমরা কত সুন্দর বা সহজভাবেই এই উচ্চারণটা কিন্তু করে ফেলতে পারলাম। তাহলে একটা সিলেবেল শেখা কেন জরুরি বুঝতে পারছেন তো? কেন আমাদের সিলেবেল দিয়ে শিখে আমাদের স্পেলিং করতে হবে? দেখুন, আমি বিশ্বাস করি একটা বাচ্চা যদি ঠিকঠাক ফনিক, সিলেবেল আর স্পেলিং জানতে পারে, তার আস্তে আস্তে সেন্টেন্স তৈরি করা কোনোটাই প্রবলেম হবে না। আমরা যেটা নিয়ে সব থেকে চিন্তিত থাকি যে বাচ্চা লেটার কি করে শিখবে, লেটারকে আইডেন্টিফাই কি করে শিখবে, বাচ্চারা কি করে উচ্চারণ করতে শিখবে, মানে সঠিক ফনিক সাউন্ড কি করে শিখবে। কারণ ফনিক সাউন্ডের ওপরেই কিন্তু আমি আগেই আপনাদের বলেছি একটা ওয়ার্ড গঠন হয়। আগের দিন আমি আপনাদের ফনিকগুলো শুধুমাত্র লেটারে ইউজ করে দেখিয়েছিলাম। আজকে কিন্তু আমি ফনিকগুলো সিলেবেলের মাধ্যমে ওয়ার্ডে ইউজ করে দেখাচ্ছি। দেখুন, AF, আফটার, TER, জ্যাকেট, ডক্টর, লায়ন, লেডি, ডেজার্ট, ন্যারো, ফিমেল। কিছু ক্ষেত্রে যেমন ফিতে এখানে কিন্তু ই সাউন্ড আসছে না, সেগুলো আমাদের কিছুটা ব্যতিক্রম তো থাকেই। বাটার, অব, ও মেক্স আ সাউন্ড অ, অবজেক্ট, ই সাউন্ড এ, অবজেক্ট। ও সাউন্ড, ফরেস্ট, RES সাউন্ড দেখুন এ দিয়ে আসছে। এরকম আরও কিছু নতুন নতুন ওয়ার্ড নিয়ে আর আরও কিছু নতুন উদাহরণ নিয়ে আমি আমার পরের ভিডিওতে চলে আসব। ততদিন একটু ছোট্ট করে অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের দিকে অবশ্যই যত্ন রাখবেন। গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো আছেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই বাই, টাটা।